স্টার সেটআপ 2026 সালের নতুন নিয়মে কিভাবে স্টার সেটআপ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। বর্তমান সময় আমরা কিন্তু অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি, আর এই ফেসবুকের মধ্যে আমরা যদি 500 ফলোয়ার করতে পারি তাহলে আমরা পেয়ে যাব স্টার সেটআপ। আর এই স্টার সেটআপটি সেটআপ করার সময় আমরা অনেকেই ভুল করার কারণে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনে আমরা ঠিকমতো সেটআপ করতে পারি না। আর যদি আপনি সঠিকভাবে সেটআপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি। আপনি পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করতে পারেন। আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যখন 500 ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে স্টার সেটআপ দেওয়া হবে। আর এই স্টার সেটআপটি আপনি যদি সঠিকভাবে সেটআপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন কিন্তু আপনি সেই সেটআপটি সঠিকভাবে করতে পারবেন না। আর এর জন্যই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন, দীর্ঘদিন ফেসবুকের মধ্যে কাজ করার পরে যদি আপনার স্টার সেটআপটি আপনি সঠিকভাবে সেট না করেন, একইভাবে যখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আসবে তখন কিন্তু আপনাকে বিরাট বড় একটি ঝামেলা পোহাতে হবে। আর সেই ঝামেলাটি আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন না। তাই আপনাকে শুরু থেকেই গুছিয়ে কাজ করতে হবে যেন আপনি ফেসবুক থেকে এত কষ্ট করে ভিডিও বানার পরে আপনি যেন সেখান থেকে ইনকাম করতে পারেন। এর জন্য অবশ্যই প্রথমে আপনাকে স্টার সেটআপটি সঠিকভাবে সেটআপ করতে হবে। দেন কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি পাবেন ঠিক তখনও আপনাকে সেটি সঠিকভাবে সেটআপ করে নিতে হবে। ঠিক তারপরেই কিন্তু আপনি ফেসবুক থেকে ডলার বা টাকা ইনকাম করতে পারবেন। তাই এই ভিডিওটি যদি আপনি এ টু জেড পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণভাবে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং কি আপনি নিজেই আপনার কাঙ্ক্ষিত স্টার সেটআপটি আপনি সুন্দরভাবে সেটআপ করতে পারবেন। তো কিভাবে সেটআপ করবেন চলুন আপনাদেরকে লাইভ প্রুফ মোবাইল স্ক্রিনে দেখাবো। তবে বলে রাখি, যারা স্টার সেটআপ করার সময় ভুল করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে আমি সঠিক সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। আর যাদের স্টার সেটআপ এসেছে যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আপনার যে পেজের মধ্যে স্টার সেটআপ এসেছে ঠিক সেই পেজের আইডির মধ্যে যদি আপনি থাকেন তাহলে সেই আইডি থেকে আপনাকে পেজে সুইচ করে যেতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি আমার পেজের আইডিতে, অ্যাডমিন আইডিতে। এখন আমরা সেই পেজে চলে যাব, অর্থাৎ যে পেজটাতে আমাদের স্টার সেটআপ এসেছে। তো সেই পেজে যাওয়ার জন্য অবশ্যই আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকনটি ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেব। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে ডট দেখতে পাচ্ছেন ঠিক এর বাটন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়া হলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম আইডির নিচেই আমার পেজটি, ঠিক এই পেজের মধ্যে আমরা প্রেস করে দেব। আমরা এখন সুইচ করে আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত পেজের মধ্যে, অর্থাৎ যে পেজের মধ্যে স্টার সেটআপটি এসেছে। এই যে এখানে আইকনটি দেখতে পাচ্ছি ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেব। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রেস করে দেব। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজ নামে একটি অপশন রয়েছে, ঠিক এই মনিটাইজের মধ্যে আমরা প্রেস করে দেব। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে আপনি দেখতে পাবেন এই যে স্টার সেটআপটি, এখানে আপনার অ্যাক্টিভ লেখা আসবে। অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার সেটআপ লেখাও আসতে পারে। সেটআপ আসুক বা অ্যাক্টিভ আসুক, যেটা আসুক আপনি সেটাকে সেটআপ করে নেবেন, দুটো একই জিনিস। তবে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, স্টার সেটআপটি সেটআপ করার আগে আপনি এই পেজটি যে আইডির আন্ডারে রেখেছেন সেই আইডিতে যেতে হবে এবং দেখতে হবে সেখানে আপনি যে ঠিকানাগুলো দিয়েছেন সেগুলো আসলে পারফেক্ট রয়েছে কিনা। সেটি করার জন্য আমরা অবশ্যই ব্যাগে চলে যাব। আমরা চলে যাব সেই আইডির মধ্যে, অর্থাৎ এই পেজটির অ্যাডমিন আইডির মধ্যে। এটাতে যাওয়ার জন্য আমাদেরকে আবার এয়ার বাটনের মধ্যে প্রেস করে দিতে হবে। আমরা এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডিটি, ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট নামে একটি চিহ্ন দেখা যাচ্ছে, ঠিক এই 3 ডটটি আপনার এই পাশেও থাকতে পারে এবং প্রোফাইলের ভিতরেও থাকতে পারে। তো অবশ্যই খুঁজে নেবেন। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দেখাচ্ছে 3 ডট, ঠিক এই 3 ডটের মধ্যে আমরা প্রেস করে দেব। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে কিন্তু একটি অপশন রয়েছে। তো আমরা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে প্রেস করে দেব। সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে প্রেস করে দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন, ঠিক আছে সেটিংসের মধ্যে প্রেস করে দেব। সেটিংসের মধ্যে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট সেন্টার, ঠিক এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্ট, ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা সম্পূর্ণ ঠিক রয়েছে, এখানে দেখতে হবে যে আপনার আরও কোনো অ্যাকাউন্ট রয়েছে কিনা। ঠিক এখানে আপনি যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করেন সেগুলো ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেটা অবশ্যই আপনাকে রিড করে দিতে হবে। তো আমরা আবারও ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পর এখানে আমাদেরকে যে জিনিসটি খেয়াল করতে হবে, আমরা এই যে এখানে আবারও প্রেস করে দেব। প্রেস করে দিলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত যে অ্যাডমিন আইডি রয়েছে পেজের, ঠিক এটি কিন্তু এই জায়গায় দেখতে পাবেন এবং তার নিচে দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত পেজটি, এবং পেজটি নিচে দেখতে পাবেন আপনি যে জিমেলটি দিয়ে আসলে এই পেজটি ক্রিয়েট করেছেন এবং যে পেজের মধ্যে আপনার জন্ম তারিখ কত দিয়েছেন সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। ঠিক একইভাবে কিন্তু আপনি যখন স্টার সেটআপটি করবেন এইখানকার যে জন্ম তারিখ আর আপনি স্টার সেটআপের ওখানে জন্ম তারিখটি দেবেন সেটির জন্য একই থাকে, এটি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার পেজ যে রয়েছে সেই পেজটাতে আপনি যে তারিখটা দেবেন অবশ্যই সেটা যেন আপনার এনআইডি বা ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখেই থাকে, এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। তো আমরা এখানে যেটা দিছি, অর্থাৎ আমাদের যদি এটা এনআইডির সাথে মিল থাকে তো ভালোই, আর যদি না থাকে সেটা পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন করার পর একই আমরা তারিখ এবং জন্ম সালটা স্টার সেটআপের মধ্যে দিয়ে দেব। আমরা এখন ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আমরা আবারও আমাদের কাঙ্ক্ষিত যে পেজটি রয়েছে সেই পেজের মধ্যে চলে আসলাম। পেজের মধ্যে আসার পর আমরা ঠিক এই জায়গার মধ্যে আবারও এই প্রেস করে দেব। তো প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা প্রেস করে দেবো। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়া হলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজ নামে একটি অপশন, ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেবো। প্রেস করে দিলে আমরা একটু হালকা স্ক্রল করলে আমরা নিচে দেখতে পাবো যে আমাদের কাঙ্ক্ষিত যে স্টার সেটআপটি সেটি কিন্তু এখানে রয়েছে। তো আমরা স্টার সেটআপটি সেটআপ করার জন্য প্রথমে আমরা এই অ্যাক্টিভের মধ্যে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিং আপ, ঠিক সিং আপের মধ্যে আমরা প্রেস করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টার সেটআপটি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। যদি আপনার স্টার সেটআপটি পারফেক্ট হয়ে থাকে তাহলে এখানে যে জিনিসটি খেয়াল করবেন এই যে এটা আসলে রয়েছে কিনা এবং এখানে স্টার রিসিপ্টটি রয়েছে কিনা অবশ্যই এটি খেয়াল করবেন। যদি আপনার স্টার সেটআপটি সঠিকভাবে হয়ে থাকে তাহলে এই দুটি আইকন কিন্তু অবশ্যই থাকবে। ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং জানাবেন যে আপনার কাঙ্ক্ষিত স্টার সেটআপটি আপনি সেটআপ করতে পেরেছেন কিনা। ফেসবুকের যে রুলসগুলো রয়েছে এই রুলসগুলো যদি আপনি সঠিকভাবে
মেনে চলতে পারেন, তবেই কিন্তু আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।